ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল। গত পরশুই প্রকাশিত হয়েছে শিক্ষকদের রোপা, এবং তা নিয়ে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখে থাকবেন হিসাব সম্পর্কিত। কিন্তু অনেকেই এখনো হিসাবটাই বুঝে উঠতে পারেনি যে ঠিক কিভাবে হিসাব হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন কিংবা অন্যান্য স্কুলের শিক্ষকদের বেতন। তো আমরা এই ভিডিওতে দেখে নেব প্রাথমিক শিক্ষকদের বেতনের অনেক ক্ষেত্রে অনেকগুলো সাল একই হচ্ছে, কারণ অর্থাৎ 2018, 17, 16, 15, 14 সালের সমস্ত শিক্ষকদের বেতন একই কিভাবে হচ্ছে এবং ঠিক কিভাবে আপনারা হিসাব করবেন যে এই বেতনটা কিভাবে ঠিক হচ্ছে। তো আসুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটি মন দিয়ে অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য শিক্ষকদের অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। দেখুন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2017 সালে নিযুক্ত শিক্ষকদের বর্তমান বেসিক অর্থাৎ 1/8/2019 কিংবা এখনো যে বেসিকটা আপনারা পাচ্ছেন 10,940 টাকা, কিন্তু কোনো কোনো শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এটা 11,040 টাকাও রয়েছে, কিন্তু আমরা নিচেরটা দিয়ে হিসাব করছি 10,940 টাকা দিয়ে। নতুন বেসিক হচ্ছে 10,940 ইন্টু 2.57 সমান 28,115 টাকা। কিন্তু পে ব্যান্ড 3 যে মিনিমাম লেভেল সেটা আমরা একটু দেখে নিই। এখানে 28,900 টাকা কিন্তু মিনিমাম পে রয়েছে। সুতরাং মিনিমাম লেভেল অনুযায়ী আমরা যে হিসাবটা পেয়েছিলাম রোপা 2019 মেইন রোপাতে, সেখানে কিন্তু লেখা রয়েছে 1 টাকাও যদি লেভেলের থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী লেভেলে চলে যাবে। আর এখানে কিন্তু প্রথম লেভেলে আসছে 28,900 টাকা। সুতরাং ন্যূনতম বেসিক কিন্তু এখানে 28,900 টাকাই হবে। সুতরাং 28,900 টাকা প্লাস তার সাথে 28,900 টাকার 12% প্লাস 500 টাকা যোগ করলে হচ্ছে টোটাল স্যালারি 32,868 টাকা। এবার আমরা দেখে নেব 2014 সালে নিযুক্ত শিক্ষকদের বর্তমান বেসিক হচ্ছে 11,040 টাকা। সুতরাং তাদের নতুন বেসিক হচ্ছে 11,040 টাকার সঙ্গে 2.57 দিয়ে গুণ করব, অর্থাৎ 28,372 টাকা। কিন্তু পে ব্যান্ড 3-তে সেই মিনিমাম লেভেল কিন্তু 28,900 টাকা, আপনাদের কিন্তু আগেই আমরা দেখিয়েছি। সুতরাং তাদেরও কিন্তু 28,900 টাকা ন্যূনতম বেসিকই হবে। সুতরাং 28,900 টাকা তার সাথে 12% গুণ করে যে সংখ্যাটা আসছে তার সাথে 500 টাকা আবার যোগ করবেন, 32,868 টাকা মোট স্যালারি রয়েছে। অর্থাৎ 2017 সাল থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু সেই স্যালারি 32,868 টাকাই হচ্ছে। কিন্তু 2012 সালে নিযুক্ত শিক্ষকদের যে বর্তমান বেসিক রয়েছে 11,410 টাকা। সুতরাং এর সঙ্গে আমরা 2.57 দিয়ে গুণ করি, তাতে 29,323 টাকা হচ্ছে। কিন্তু এখানে যেহেতু 28,900 টাকা থেকে লেভেল পেরিয়ে গেল 1 টাকা, অনেক টাকাই বেশি হয়ে গেছে, সেখানে কিন্তু লেভেল 2 এর হিসাবে চলে যাবে। তো লেভেল 2 এ মিনিমাম স্যালারি কিন্তু রয়েছে 29,800 টাকা বেসিক। সুতরাং 29,800 টাকাই আমাদের এখন তুল্যমূল্য রয়েছে, এবং এর সঙ্গে 12% যোগ করে 3576 টাকা প্লাস 500 টাকা যোগ করলে আসে 33,876 টাকা। তো সুতরাং আপনারা কিন্তু এখানে দেখে নিলেন যে 2014 সাল থেকে 2017 সাল কিংবা 2015 সালের সমস্ত বেতন এক হয়ে যাচ্ছে, কিন্তু 2012 সালে যারা নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু স্যালারি বেশি হচ্ছে, কারণ তারা কিন্তু লেভেল 2 এর স্যালারি পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু হিসাবটাও পরিষ্কার হয়ে গেল। আপনাদের বর্তমান যা বেসিক হচ্ছে, কারণ আমরা কিন্তু আগেই বলে দিচ্ছি 1/8/2019 যে বেসিক রয়েছে সেটা দিয়ে আপনারা যদি লেভেল অপশন ধরেন সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি লাভবান হবেন। তাই বর্তমান যে বেসিকটা রয়েছে সেই বেসিকের সঙ্গে 2.57 দিয়ে গুণ করবেন, যে সংখ্যাটি আসবে তার সঙ্গে 12% দিয়ে আবার গুণ করবেন, তাহলে দুটো সংখ্যা পেলেন, প্রথম যে বেসিকটা আর যে নতুন আরেকটা সংখ্যা এলো তার সাথে আরো 500 টাকা যোগ করবেন। তিনটা মোট যোগ করলে হচ্ছে আপনার গ্রস স্যালারি। এবং যদি ডিএ দেয় সেটা তো পরের ব্যাপার, তাতে তো আরো যে যত পার্সেন্ট দেবে তত পার্সেন্ট বাড়বে, কিন্তু এইভাবেই কিন্তু হিসাবটা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, কারণ অনেকের কনফিউশন দূর হবে এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সকল।